এই দেখো বন্ধুরা, এখানে ডিম ভাজি। আজকে আমি রান্না করছি, এখন হলো নিরামিষ, পটল আলু আর পনির দিয়ে একটু ঝুরঝুরের মতন একটা তরকারি রান্না করবো। পনির যেন, পনিরটা আবার আমার বাড়ির আবার সবাই পছন্দ করে না, ওর জন্য এটাকে আমি করবো যাতে আমার ছেলে টের না পায়। তবে চলো কী করে পনিরটা রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো এখানে নিয়েছি আলু ভেজে নিয়েছি, কাছে যেহেতু মোবাইলটা ছিল না বলে আমি দেখাতে পারিনি। এখানে পটল ভেজে নিয়েছি, আর এটা পনির আছে, আর এখানে আমি একটু টমেটো আদা বাটা। আগে বেগুনগুলো আমি একটু তেলটা দিয়ে ভেজে নিচ্ছি বেগুনটা। এরকম তেজপাতাটা দিলাম, তেল একদম খুবই কম লাগে, বেশি লাগে না। এই দেখো তেলটা এবার একটু ভাজা ভাজা হচ্ছে, লঙ্কাটা ভাজা হয়ে গেল। আমি এর মধ্যে এই যে আদা দিয়ে দিলাম, এই আদা না টমেটো দিলাম। এরপরে এই আদা বাটাটা আন্দাজ মতন আমি এটা রেখেছি, তোমরা তরকারি অনুযায়ী দিই। এখানে আমি 1.5 চামচ আদা বাটা দিয়েছি, এই যাটা করে। এই দেখো আদা বাটা। আর যেহেতু আমার বাড়িতে লঙ্কার গুঁড়ো রান্না হয় না, এর জন্য আমি কাঁচা লঙ্কা দুটো দিলাম। আমার মেয়ে ছোটো, যার কারণে এটাকে আমাকে এই দেখো এটা হলো কষিয়ে নিই। আর একটা তোমাদের কাছে শেয়ার করছি, এই যে রসগোল্লাগুলো দেখেছো, আজকে আমি রসগোল্লা দিয়ে মুগের ডাল রান্না করবো নিরামিষ। তাহলে চলো এমন করে করি, তোমাদের রেসিপিটা বলছি। রসগোল্লাটা তোমাদের দেখাই। এই রসগোল্লাটা আমি আগে একটু নুন দিয়েছি আর জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এই মিনিট 10 না হলেও 5 রাখতে পারো। এ দেখো এর মধ্যে একটু জিরে নিলাম, এই যে মানে জিরেটা আমি 1.5 চামচ দিয়েছি। এর মধ্যে আমি একটু জল দিয়ে জিরেটা ভিজিয়েছি, জিরের গুঁড়ো। আর আমি আন্দাজ মতন অল্প করে মানে হলুদ দিচ্ছি, নামমাত্র। এটা তুমি সাদা ভাব রাখলে ভালো হয়, যদি হলুদ অ্যাড করতে চাও তুমি অ্যাডও দিতে পারো, অ্যাড করতে মানে হলুদ ওর মধ্যে কিছুটা দিতে পারো। এই দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম জলে যে ভিজিয়েছিলাম সামান্য কিছু হলুদ, আর তার সাথে দেবো তোমার একটু নাড়াচাড়া করে নিয়ে পনিরটা দেবো। তাহলে চলো দেখা যাক। আমি কিছুটা পনির নিয়েছি, পনির নিয়ে আমি কিছুটা একটু ডাস্ট করে দিচ্ছি পনিরটা, বুঝলে তো। তোমাকে আগেও বললাম, ও পনিরটা যেহেতু আমার বাড়িতে সবাই তো ভালোবাসে না পনির, তার জন্যে আমার মেজো ছেলে একদম পনির ভালোবাসে না। তো ওকে আমি কী করে খাওয়াবো, তো আজকে আমি মাথায় আসলো যে পনিরটা আমি এইভাবে দিয়েই রান্না করি। এর জন্যে তোমাদের সাথে শেয়ার করছি যে যারা পনির একদম খায় না, ভাবছো কী রান্না করবা, তারা তোমরা এটাও রান্না করতে পারো। এই দেখো পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটুখানি গুঁড়ো গুঁড়ো করে দিলাম পনিরটা। এই দেখো পনিরটা দিয়ে দিয়েছি। এরপরে আমাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই দেখো সামান্য কিছু আমি চিনি দিয়ে দিলাম, কারণ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে, মিষ্টি হলে ভালো লাগবে তরকারিটা, যার জন্য আমি মিষ্টি মিষ্টি করে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করতে করতে আমি আলু পটলটা দিয়ে দেবো। এই দেখো আলু দিয়ে দিলাম, পটল দিলাম। জানি না তোমাদের ঠিকভাবে বলতে পারছি কি না, তোমরা তো জানোই আমি নতুন ভিডিও করছি, তার কারণে আমি এই সম্বন্ধেটা অতটা জানি না, তবে চেষ্টা করছি যতটা তোমাদের দেখাতে পারি। এবার আমি নুন অ্যাড করলাম, এটাও সামান্য মতন দিলাম, মানে বেশি নুনটাও হবে না, এটা তোমরা আন্দাজের ওপরে দেবে। আমার খুব কাজের আসলে টাইম মানে তাড়াহুড়ো থাকে, তো যার জন্য না আমি ঠিকভাবে ভিডিওটা করতে পারি না। তোমরা তো জানো না বন্ধুরা, আমার অনেক কাজের চাপ থাকে। আমার নিজের যেহেতু এখানে একটা দোকান আছে, যার কারণে আমার অনেকটা কাজের চাপ থাকে, এই জন্য সবসময় রান্না কিছু করলে আমি ভিডিও করতে পারি না। তারপরে দেখো যে পনির থালাটা আমি পনিরটা মিক্সড করেছিলাম, এই পনির থালায় এই দেখো এই জলটা আমি দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। এই দেখো এর মধ্যে আমি একটু কাশ্মীর গুঁড়ো অ্যাড দিয়ে দিলাম, কেননা পনিরটা যেহেতু একটা যে ছেলে এসে বলবে তার মানে এটা পনির, ওকে আমি বলবো অন্য রকম খাবার, সে খাওয়ার সময় তোমাদের পারলে আমি রেট দেখাবো।